আজকে আমি আপনাদের সাথে ক্ষীরের মালপোয়া রেসিপি শেয়ার করব। এটি খেতে খুব সুস্বাদু ও নরম তুলতুলে হয়। পান্তা ইলিশ কিচেনে আপনাদের সকলকে স্বাগত। এই পদ্ধতিতে একবার বানিয়ে নিন এই ক্ষীরের মালপোয়া। দেখতে যেমন লোভনীয় আর খেতেও তেমন মজাদার হয়। তাহলে দেখে নিই আজকের রেসিপি ক্ষীরের মালপোয়া। প্রথমে আমি গ্যাসে একটি ননস্টিক প্যান নিয়েছি। প্যানটিতে ফুটিয়ে ঘন করে রাখা 1 বাটি পরিমাণ দুধ দিয়ে দেব। দুধটি আরও ফুটিয়ে নেব। দুধটি ফুটে ঘন হয়ে এলে 1 বাটি পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দেব। এবার দুধটি ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর দুধটি 5 মিনিট আরও ভালো করে ফুটিয়ে ক্ষীরের আকারে বানিয়ে নেব। এবার গ্যাসটি অফ করে ক্ষীরটি হালকা ঠান্ডা করে নেব। হালকা ঠান্ডা করে নিয়ে একটা পাত্রে ঢেলে নেব। তারপর দিয়ে দেব 2 বাটি পরিমাণ ময়দা। ময়দাটি দেওয়ার পর হাফ বাটি পরিমাণ সুজি দিয়ে দেব। এবার দিয়ে দেব গুড়। কারণ চিনির থেকে গুড়ের টেস্টটা ভালো হয়, তাই আমি এখানে গুড় ব্যবহার করেছি। আপনারা চাইলে চিনি দিতে পারেন। তারপর 1 চামচ পরিমাণ মৌরি ও পরিমাণ মতো নুন দেব। এবার এগুলোকে ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর জল দিয়ে দেব। জলটি অবশ্যই গরম করে দিতে হবে। তারপর একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালো করে মাখিয়ে নেব। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। এবার এগুলো 10 মিনিট ধরে ফেটিয়ে নেব। যত ভালো ফেটানো হবে মালপোয়াগুলো ততই ভালো ফুলবে। এইভাবে ফেটিয়ে নিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। এবার 10 মিনিট পর ফিরে আসলাম মালপোয়াগুলো ভাজার জন্য। এবার একটা ননস্টিক কড়াই নিয়েছি। কড়াইটি গরম হলে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলটি হাই ফ্লেমে গরম করে নেব। তেলটি ভালো করে গরম হয়ে গেলে গ্যাসটি লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। এবার ওই ফেটিয়ে রাখা ব্যাটারটি দিয়ে দেব। 2 মিনিট পর এক সাইড ভাজা হয়ে গেলে উল্টে দেব অপর সাইড ভেজে নেওয়ার জন্য। এইভাবে 2 সাইড উল্টে পাল্টে ভেজে নেব। মালপোয়াগুলি এইভাবে 2 সাইড ভাজা হয়ে গেলে ছান্তায় তুলে নেব তেলটি ঝরে নেওয়ার জন্য। তেলটা ঝরে গেলে এবার একটা প্লেটে তুলে নেব। এই পদ্ধতিতে এক এক করে মালপোয়াগুলো ভেজে তুলে নেব। সমস্ত মালপোয়াগুলো ভেজে নেওয়ার পর এক এক করে সাজিয়ে নেব। তাহলে দেখলে বন্ধুরা এই রেসিপিটি বানানো কতটা সহজ ছিল। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করো। আজকের মতো এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নতুন রেসিপির ভিডিওতে।